ভগবতী। দ্রোণ, আমি যেটা চাইছি না তুমি সেটাই কেন বারবার করছো বলো তো? আমি চাই না যে ডিম্পি কাঁদুক, তুমি কেন ওকে কাঁদাচ্ছ? সত্যি দ্রোণ, বারবার তুমি এই বাচ্চাটাকে কাঁদাচ্ছ, এটা কিন্তু ঠিক হচ্ছে না। ডিম্পি, আমি যা করছি ঠাকুরনের জন্য, যাতে ও নিজের মাকে খুঁজে পায়, আর কোনো কারণ নেই। কিন্তু তুমি ওকে বেশি ভালোবাসো, তাই তো তুমি ওর জন্য বেশি ভাবছো। ডিম্পি, মা জাজ হলে তুই তো এমনিতেই ওখানে পার্টিসিপেট করতে পারতিস না। কিন্তু ভগবতী পার্টিসিপেট করবে কি করে? যেভাবে অন্য সবাই করবে, ফর্ম ফিল আপ করে। ভগবতী মাইনার, ফর্মে ওর বাবা মায়ের সই লাগবে। ওর বাবা মা কই? সইটা কে করবে দ্রোণ? ভগবতী তো পার্টিসিপেট করতে পারবেই না। তাহলে ভগবতীর গান গাওয়া হবে না? না, হবে না। আর তোমাকে কে বলে বলো তো সব কথার মাঝে কথা বলতে? তার মানে আমার ওই কম্পিটিশনে যাওয়া হবে না? ভগবতীও বাস্তবটা বুঝতে পারছে। অপালা, বাস্তবটা আমিও বুঝতে পারছি। আরে এটা তো একটা প্র্যাকটিক্যাল সমস্যা দ্রোণ। ঠিক আছে, তুমি যাও না, ওখানে গেলেও তোমাকে একই কথা বলবে, তখন বুঝতে পারবে। হ্যাঁ, এটা কিন্তু অপালা ঠিক কথাই বলেছে। মানে এই কথাটা কিন্তু তোকে মাথায় রাখতে হবে দ্রোণ। দেখ, সত্যি তো ওর তো বাবা নেই, আর মাও তো সই করতে পারবেন না, কারণ তিনি তো হারিয়ে গেছেন। মা হারিয়ে গেছে বলেই তো আমি ওখানে যেতে চাইছি। বেশ হয়েছে। কিন্তু আমি তো ঠিক করে নিয়েছি যে ভগবতী কম্পিটিশনে যাবি, তাই সইটা আমি করব। দ্রোণ সই করবে বলছে কি করে? ওকে তাহলে জেনে গেল যে ও ভগবতীর বাবা? আমার আপত্তি আছে। কেন? আমি সই করলে ওর হয়ে তোমাদের ঠিক কি কি সমস্যা হবে? আমাকে একটু বুঝিয়ে বলবে? এটা তুই কি বলছিস দ্রোণ? মানে তুই সই করবি কোন সম্পর্কে? দেখুন, গার্ডিয়ান হয়ে সই আমি করতেই পারি, আর ফর্মে ওরকম একটা লাইন আছে, আমি দেখে নিয়েছি বলেই আমি বলছি। অপালা, দেখো, ওরা তো অত বোকা নয়। হয়তো এরকম একটা বাচ্চা এলো যার বাবা মা নেই, সে কি গাইবে না? তাহলে তো আর কোনো বাধাই রইল না। তাহলে আমি যেতে পারবো? আমি কথা দিয়েছি যখন, যেতে তো হবেই। কথায় কথায় খালি তোর পায়ে হাত দেওয়া। ওমা, তুমি আমার জন্য এত করছো, তুমি তো আমার ভগবানের মতো গো। চল এবার ফ্রেশ হয়ে নিবি, ফর্মটা জমা দিতে হবে তো। এসা, আর তো এখানে থাকার কোনো দরকার নেই। আবার একটু ভালো করে চা করো, চা খাই। চলো 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 চলো। বাবা আর আমাকে কোনোদিন ভালোবাসবে না, তাই না? কিছু একটা কর অপালা, কিছু একটা কর। ওই ভগবতী কিন্তু বারবার সব সময় জিতে যাচ্ছে। ওই ভগবতীর মধ্যে যে চিনির রক্ত বইছে সেটা কিন্তু বারবার প্রমাণ করে দিচ্ছে। শোন, যা হওয়ার হয়ে গেছে। আজ থেকে গান ছাড়া তুই কিচ্ছু ভাববি না, তাহলে কিন্তু তুই প্রথম হতে পারবি না। আমি কিন্তু কম্পিটিশনে প্রথম হতে চাই না গো মস্ত ডাক্তার বাবু। আমি শুধু চাই টিভিতে যেন মা আমাকে দেখতে পায়, আর দেখি যেন আমার কাছে ছুটতে চলে আসে। আমি তো আমার মাকে খুঁজে পেলাম না, মা যদি আমাকে খুঁজে পেয়ে যায়। ঠাকুর, তুই ভাবিস না, তোর মাকে তুই ঠিক খুঁজে পাবি। কিন্তু ঠাকুর যে তোর গলায় এত সুর দিয়েছে, সে কি এমনি এমনি? মা সরস্বতী সেই বরদানকে সম্মান করতে হবে তো। আর তার জন্য তোকে সেই প্রতিযোগিতায় জিততে হবে, আর প্রতিযোগিতায় জিততে গেলে তোকে গান প্র্যাকটিস করতে হবে। করবি তো? তাই মন দিয়ে তোকে মাস্টার মশাইয়ের কাছে গানটা ভালো করে শিখতে হবে। ওকে? হ্যাঁ গো মস্ত ডাক্তার বাবু, শিখবো। তুমি যখন চাইছো তাই হবে। ডিম্পিটা যদি এরকম আমার কথা শুনতো। অপালা, আমার কথা শোন, রাগের মাথায় কোনো ভুল কাজ কিন্তু করিস না তুই। হ্যাঁ, আশ্চর্য মা, এই বলছো অপালা কিছু একটা কর, আবার বলছো যে রাগের মাথায় কিছু করিস না। কি চাইছো বলো তো তুমি? আরে কেন বলছিস সেটা তো বুঝবি। বলুন ম্যাডাম। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কেমন
আছেন? ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি, বলুন। হ্যাঁ, আসলে আমি না অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাকে একটা কথা জানাতে ফোন করেছি। আমি আপনাদের অনুষ্ঠানে জাজ হতে পারছি না। সে কি বলছেন ম্যাডাম? হ্যাঁ, না না, পরের বার নিশ্চয়ই নিশ্চয়ই। আসলে আমার কিছু অসুবিধার জন্যে এটা করতে পারছি না, আর ওই এটা জানাতেই ফোন করেছিলাম। ওকে ওকে, বাই বাই। এটা কি করলি তুই? এখনো তো কিছু করিনি মা, অনেক কিছু করা বাকি আছে। ডিম্পি, ডিম্পি। ডিম্পিকে আবার কি দরকার? তুই কেন ডাক? এই তো মা। ডাকছো কেন আবার? ওমা, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো নাকি মা? তোমার রাগ কমানোর ব্যবস্থা এক্ষুনি করছি। যাও, রাতে রেডি হয়ে নাও তো, তুমি আর আমি একটু বেরোবো। কোথায় যাব? ফর্ম জমা দিতে। বাবা ভগবতীকে নিয়ে গেল, আমি তোমাকে নিয়ে যাব। তারপর দেখি দ্রোণ ওকে নিয়ে কিভাবে এগোয়। এরা সবাই গান গাইবে মস্ত ডাক্তার বাবু? এইখানে গান গাইতে হবে না, ভেতরে একটা স্টেজ আছে সেখানে। বাবারে বাবা, কম্পিটিশনে গান গাইতে গেলে এত কিছু করতে হয়। মাও আমাকে একই রকম খাইয়ে দিত, খাবার না খাইয়ে কোনো দিন বাড়ি থেকে বেরোতেই দিত না। না খেয়ে আমি কোথাও যেতে দেবো না। আগে দু মুঠো পান্তা খাবি, তারপর সব হবে। লক্ষ্মী মা আমার, সোনা মা আমার, আমাকে যেতে দাও। সেদিন মার কথা শুনিনি বলেই কি মাকে হারিয়ে ফেললাম? একবার মাকে পেয়ে যাই, আর কোনো দিন মায়ের কথা ফেলবো না। মা যা বলবে সব শুনবো। মা, ফিরে আসো না আমার কাছে। ঠাকুর, এই নিন, গার্জেনের জায়গায় সাইনটা করুন। ফর্মগুলো সব দেখে জমা নিচ্ছেন তো? না মানে আমি যতদূর জানি, বাচ্চা প্রতিযোগিতায় নাম লেখাতে চাইলে গার্জেন হিসেবে বাবা মায়ের সই লাগে। ম্যাডাম, আরে আসুন আসুন। না, আসলে আমি জানতে চাইছিলাম যে গার্জেন হিসেবে কি বাবা মায়েরই সই লাগে নাকি অন্য যে কেউ সই করতে পারে? অবশ্যই বাবা মার সই তো লাগেই, কিন্তু বাবা মা যদি না থাকে তখন তার বদলে লোকাল গার্জিয়ান হিসেবে যে কেউ সই করতেই পারে। তো সেই গার্জেন কে হবে সেটা ঠিক হয় কি করে? মানে যে কেউ গার্জেন হিসেবে এসে সই করে দিলেই হয় নাকি তার জন্য বাবা মায়ের লিখিত কাগজ লাগে? দেখুন, আমি যতদূর জানি লোকাল গার্জেন কে হবে সেই ডিসিশন কিন্তু নেয় বাবা মা, তাই না? গিন্নিমা আর বোন এখানে কেন? বলা, আর কত নিচে নামবে তুমি? ভগবতী যাবে কম্পিটিশনে? নেভার। আপনি আপনার হায়ার অথরিটিকে ডাকবেন। যে বাচ্চার বাবা মায়ের অনুমতি নেই তাকে সুযোগ দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আপনিই বা ওকে নিয়ে এত জোর করছেন কেন? এমন তো নয় এটা আপনারই মেয়ে, আপনি সবার সামনে পরিচয় দিতে পারছেন না। মন যে বলে চিনি চিনি